ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোনোভাবেই প্রতিহত করতে পারছে না ইসরায়েল। কিন্তু কেন? কি রয়েছে এই ক্ষেপণাস্ত্রে যার জন্য নাজেহাল ইসরায়েল সহ যুক্তরাষ্ট্র? ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত দিন দিন বিপর্যস্ত হয়ে পড়ছে, কেননা ইসরায়েল কোনোভাবেই পারছে না তা প্রতিহত করতে। আর এতেই প্রশ্ন উঠেছে, কতটা শক্তিশালী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রচণ্ড গতিসম্পন্ন ও উচ্চতা থেকে ধেয়ে আসায় প্রতিহত করা অত্যন্ত কঠিন। উৎক্ষেপণের পর এগুলো মহাকাশ পর্যন্ত পৌঁছাতে গতি ও মধ্যাকর্ষণ ব্যবহার করে ধনুকের মতো বক্রপথে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করে। এই ধরনের ক্ষেপণাস্ত্র ইরান থেকে ঘণ্টায় ৬,১২৫ কিলোমিটার গতিতে ছোড়া হলে মাত্র ১২ মিনিটেই ইসরায়েলে পৌঁছতে পারে। এই স্বল্প প্রতিক্রিয়াকাল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে তোলে। ইসরায়েলের আয়রন ডোম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র রুখতে সক্ষম হলেও ব্যালিস্টিক হামলার ক্ষেত্রে বড় ধরনের সীমাবদ্ধতা রয়েছে। মধ্য ও দূরপাল্লার প্রতিরক্ষায় থাকা ডেভিডস, স্লিং ও অ্যারো সিস্টেম থেকে শতভাগ সুরক্ষা নিশ্চিত হয়নি। ইরান তাদের ক্ষেপণাস্ত্রে বিশেষ লক্ষ্যবস্তু ও বিভ্রান্তিকর প্রযুক্তি ব্যবহার করায় ইসরায়েলি রাডারগুলো বিভ্রান্ত হয়ে পড়ে।